রাশা রাশা এই দেখো, আরে কাজ রাখো না, দেখো তুমি এই ভিডিওটা দেখো। দেখো দেখবো, এইটা দেখলে তুমি বুঝতে পারবা আমি প্রেগনেন্ট না। দেখো এখানে দেখার কি আছে? আমি তো আগে থেকে জানি যে তুমি প্রেগন্যান্ট না। ভিডিও কেন দেখতে হবে? তুমি জানতা? তো আমি কেন জানবো না? শোনো, সকাল থেকে তুমি যে ঘটনাটা করলা, এই পুরোটুক যে আমাকে দেখানোর জন্য করেছো সেটা আমি খুব ভালো করেই জানি। কেন তুমি এসব করোনি? তো অফিসের মধ্যে এগুলো ভালো দেখায় না। আচ্ছা সরি তো, আমি তুমি এখন আমাকে সরি বলছো কেন নিতু? সেই দিন বসের সাথে আমি ধাক্কাটা কিন্তু ইচ্ছা করে খাইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিন্তু আজকে তুমি আমাকে দেখানোর জন্য বসের সাথে ইচ্ছা করে গায়ে পড়ে ধাক্কাটা দিলা। আরে তুমি বুঝতে পারতেছো না, আমি এই ইচ্ছা এই যে এখন আবার তুমি মিথ্যা কথা বলছো, মানে তোমার এই মিথ্যা কথাকে সত্যি বানানোর জন্য হাজারটা যুক্তি দেখাবো, আমার সব পছন্দ না। কেন প্লিজ স্টপ ইট। আচ্ছা আচ্ছা হইছে হইছে। উফ, আসো আসো। থ্যাংক ইউ স্যার। এই যে স্যার, খান অ্যান্ড খান গ্রুপের ফাইনাল ড্রাফট, আপনি একটু দেখে নিন কোথাও কোনো কিছু দরকার আছে কিনা। কথা হয়েছে? না স্যার, রবিন সাহেব মনে হয় বিজি ছিলেন। SMS দিয়েছে, ফ্রি হলে কল দেবে বলেছে। এখন বলো, অভিমান নিয়ে বসে থাকলে কি হতো? বুঝতে হবে সব সময় সব জায়গায় শর্ট টেম্পার্ড হওয়া যাবে না। সময় নিয়ে ধীরে ধীরে সব বুঝতে হয়, তারপর সুযোগ বুঝে নিজেকে ব্যবহার করতে হয়। জি স্যার, আপনি একটু ড্রাফটটা দেখে নেবেন প্লিজ। অবশ্যই, বাট একটা ব্যাপার কি একটু ভাবছো? কোনটা স্যার? খান অ্যান্ড খান যে মেইলটা রিপ্লাই করেছে সেখানে তো সময় সম্পর্কে কিছু বলে নাই। এভাবে তো কাজ করা যাবে না, এভাবে কাজ করা তো বিপদ। স্যার, আমার সাথে যতদূর কথা হয়েছে কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, ওরা কতদূর আমাদের সাথে রান করতে চায়। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে তো একটা প্রিপারেশন নিতে হবে, না হলে তুমি প্রজেক্ট রান করবে কিভাবে? পরে তো দেখা যাবে মাল কিনে বুড়িগঙ্গায় ফেলে দিতে হচ্ছে, এই মাল তুমি আর কোথাও খাওয়াতে পারবা না। জি বুঝতে পেরেছি স্যার, আমি কথা বলবো, এটা নিয়ে আপনি একদমই টেনশন করেন না, পুরো দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন। আচ্ছা বুঝতে পেরেছি, ওকে। তুমি তাহলে কাজটা করে আমাকে আপডেট দাও। হ্যাঁ, এইভাবে কাজটা করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। জি স্যার। তোমার একটা প্রেশার হবে, নিতুকে তো এই মুহূর্তে গেস করা যাবে না। আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করে বসে আছেন যে নিতু প্রেগন্যান্ট? আরে বিশ্বাস কি, আমি তো রীতিমতো ভয় পাওয়া শুরু করে দিয়েছি। স্যার, ওইটা তো একটা ফান ছিল, মজা করেছি। কি বলো? আর এরকম একটা বিষয় নিয়ে কেউ মজা করে নেই? আমার তো টেনশনে মাথায় কাজ করতেছিল না। মানে কথা নাই বার্তা নাই, একটা মেয়ে প্রেগন্যান্ট। স্যার, আমার প্রপোজালটা একটু দেখে দিন, ওদেরকে আবার পাঠাবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা হয়ে গেছে। সরি স্যার। কোনো প্রবলেম নেই তো? না স্যার, কোনো প্রবলেম নেই স্যার। কোনো প্রবলেম যদি না থাকে তাহলে দরজা নিয়ে যুদ্ধ করছিলে কেন? না স্যার, ওই যাচ্ছিলাম তো হাত লেগে খুলে গেছে স্যার। আরে খুলে যখন গেছে এবার বন্ধ করে নিজের কাজে যাও, অন্যকে কাজ করতে দাও। সবাই এরকম করলে তো বিপদ। কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, তাই না? জি। ঠিক আছে, দুইটা জায়গায় মনে হয় একটু হাত দিতে হবে। জি, কোন দুইটা জায়গা স্যার? আরে এখানে এই যে খরচটা তুমি দেখিয়েছো, এটা হাফ করে দাও। কি বলেন স্যার, হাফ করে দিব মানে? আরে প্রথমটা যদি হাফ করে দাও তাহলে ওদের জন্য একটু আরাম হবে। কিন্তু এটা না হলে তো স্যার। আরে পরের গুলাতে মনোযোগ দাও। লসের কথা বলছো তো, লস পোষানোর হাজারটা খাত পাবে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, কারেকশনটা করে মেনটা পাঠিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গুড জব।